আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে ধোকার ডালনা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। ধোকার ডালনা বাঙালিদের অত্যন্ত প্রিয়। এটি পুজো বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা সবসময় খেয়ে থাকি। আর এই ধোকার ডালনা কীভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি করা যায়, আজকে সেই রেসিপিটি নিয়ে চলে এসেছি। ধোকার ডালনা বানানোর জন্য 1 কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে আমি আগের দিন রাত্রেবেলায় আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এখন সকালবেলা, এখন বাজে সকাল 8টা, আর ডালটা কিন্তু খুব ভালো করে ফুলে গেছে। এবার এগুলোকে পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে নিয়েছি, তার মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্তটা ডাল একবারে পেস্ট করা যাবে না, তার জন্য কিছুটা ডাল আমি কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে আমি দুবারে এটাকে পেস্ট করে নেব। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, দিয়ে আমি জল ছাড়া প্রথমে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব। জল ছাড়া কিছুটা ঘুরিয়ে নিয়েছি, ডাল কিছুটা কমে এসেছে। এবার বাদবাকি ডালটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার সময় বেশি জলের ব্যবহার করিনি। বেশি জলের ব্যবহার করলে কিন্তু পেস্টটা খুব মিহি হয়ে যাবে, আর মিহি হলে কিন্তু ধোকাগুলো ভালো হবে না। পেস্টটা একটু দরদরা হয়েছে, কিছুটা দানাদার রয়েছে, আর দেখুন কয়েকটা ডালও কিন্তু গোটা গোটা রয়েছে। ধোকার পেস্ট এইভাবে তৈরি করলে ধোকার মধ্যে ঝোল ঢুকবে আর ধোকাগুলোও নরম হবে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। ধোকা কিন্তু সর্ষের তেলে রান্না করলেই বেশি টেস্টি হবে। আর তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার তেলটাকে আমি কড়ার গায়ে ভালো করে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবার ছোলার ডালের যে পেস্টটা করেছি সেই পেস্টটা সমস্তটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এতে ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। এবার তেলের সাথে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব। এখানে আমি আদা বাটা পরে ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার সাথে আদা দিয়ে ডালটাকে পেস্ট করে নিতে পারেন। এবার ডালটাকে লো ফ্লেম করে আমি ভালো করে নাড়াচাড়া করব। আর মিক্সার গ্রাইন্ডার ধোয়া খানিকটা জলের মধ্যে দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং ডালটা আটো হয়ে যায়। লো ফ্লেম করে ডালটাকে নাড়াচাড়া করতে করতে ডালটা একটা আঠা আঠা ভাব হবে, আর একটা মন্ডর আকারে তৈরি হবে। আর একটু হলুদ গুঁড়ো লাগবে মনে হচ্ছে, তার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করতে করতে ডালটা একটা ডোর ফর্ম হয়ে গেছে। দেখুন একটা ডোর আকার নিয়েছে, আর কড়ার গায়ে কিন্তু লেগে আসছে। এই রকম যখন হবে তখন বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেব। অফ করে নিয়ে নামিয়ে নেব। আর এদিকে একটা থালা আমি রেডি করে নিয়েছি। থালার মধ্যে সর্ষের তেল আমি ভালো করে একটু লাগিয়ে নিলাম। এবার ওই ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে আমি ছড়িয়ে দেব। সকলের বাড়িতেই এই রকম কাঠতোলা থালা বা কাঠতোলা ডিশ রয়েছে। এই রকম একটু কাঠতোলা থালার মধ্যে কিন্তু এই ধোকাগুলো বানালে খুব সুন্দর ধোকাগুলো তৈরি হবে। এবার আমি ধোকাগুলোকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে হাত দিয়ে ওপরটা আমি একটুখানি ফ্ল্যাট করে দেব। ফ্ল্যাট করে দিয়ে আমি সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে নেব। হাতের সাহায্যে সমস্তটা ভালো করে আমি ফ্ল্যাট করে নিয়েছি। আর দেখুন ওপরের সারফেসটাও কিন্তু আমি হাতের সাহায্যে ভালো করে মসৃণ করে আমি ফ্ল্যাট করে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে আমি আমার মতো করে কেটে নিচ্ছি। এখানে আমি আমার মতো কেটে নিলাম, আপনারা চাইলে চৌকো করেও কিন্তু কেটে নিতে পারেন। সমস্তটা আমি ধোকার শেপেই কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে এগুলো উঠে আসছে। আর ধোকার জন্য এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ধুয়ে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, যাতে আলুগুলো কালো না হয়ে যায়। আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে ধোকার ডালনা আমার আলু দিয়ে বেশি ভালো লাগে। রেসিপির জন্য সমস্ত মশলা আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি।
হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ। এবার খানিকটা পরিমাণ জল দিয়ে আমি মশলাগুলোকে গুলে রাখবো। এইভাবে যদি মশলাটা একটু গুলে রান্না করা যায় তাহলে কিন্তু একদম বাটা মশলার স্বাদ পাওয়া যায়। মশলা কিছুক্ষণ ভিজুক, এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর সর্ষের তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি, কেননা ধোকাগুলো এর মধ্যে আমি ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে একটু ছড়িয়ে নিয়ে এবার একে একে ধোকাগুলোকে ভেজে নেব। 1 কাপ ডাল থেকে বেশ অনেকগুলো ধোকা তৈরি হয়েছে, আর এক ব্যাচে কিন্তু ধোকাগুলো ভাজা যাবে না, তার জন্য ধোকাগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নেব। প্রথম ব্যাচের ধোকাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর 1 থেকে 1.5 মিনিট মতো ধোকাগুলোকে আমি নাড়াচাড়া করব না, একটু নিচের দিকটা ভালো করে হতে দেব। নিচের দিকটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ধোকাগুলোকে উল্টে দেব। উল্টে পাল্টে ধোকাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। দোকানে এখন রেডিমেড ধোকার মিক্স পাওয়া যায়, সেটা দিয়ে কিন্তু চটজলদি বানানো যায়। তবে বাড়িতে যদি এইভাবে আপনারা ধোকা বানিয়ে খান তার টেস্ট কিন্তু অনেকটাই ভালো হয়। নতুন রাঁধুনি বা যারা দোকান থেকে ধোকার মিক্স বানিয়ে ধোকা বানান তারা একবার আমার মতো এইভাবে ধোকা বানিয়ে খাবেন, তাহলে কিন্তু আর দোকানের ধোকা একদমই ভালো লাগবে না। কথা বলতে বলতে ধোকাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই ধোকাগুলো এতটাই টেস্টি লাগে যে আপনারা গরম গরম কিন্তু এটাকে খেতে পারবেন। প্রথম ব্যাচের ধোকাগুলোকে তেল ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের ধোকাগুলোকেও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ধোকা ভেজে কিছুটা তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব, তার মধ্যে একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম। এবার এগুলোকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে। জিরে হালকা মতো ভাজা হয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হিং। আমার হিংটা হাওয়া লেগে একটুখানি দলা পেকে গেছিলো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ধোকাগুলো ভাজার পরে আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ এবং সামান্য নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে আরও 2 থেকে 3 বার আলুগুলোকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে গুলে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা বাটি ধোয়া জল। এবার মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আলু ভাজার সময় সামান্য নুন এবং হলুদ দিয়ে আলু ভেজেছিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আলু ভাজতে ভাজতেই কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন কষাতে কষাতে আলুটা আরেকটুখানি সেদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতে খুব ভালো করে মশলার সাথে আলু কষিয়ে নিয়েছিলাম, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আর ধোকার ডালনাতে কিন্তু জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কেননা ধোকাগুলো অনেকটাই জল টেনে নেবে। এবার আলুটা খুব ভালো করে সেদ্ধ করার জন্য আমি মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। ফিরে এলাম 5 মিনিট পর, আর দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা ধোকাগুলো একে একে দিয়ে দেব। ধোকার ডালনা আপনারা সকলেই বানিয়ে থাকেন, আর আমি বাড়িতে যেভাবে বানাই আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি এইভাবে যদি ধোকার ডালনা বানান তাহলে কিন্তু তারা পারফেক্ট ধোকার ডালনাটা বানাতে পারবেন। সমস্ত ধোকাগুলোকে দিয়ে দিয়েছি। এখন ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো চিনি। এতে কিন্তু মিষ্টি হবে না, খুব সুন্দর একটা টেস্ট হবে। আর ধোকার ডালনাতে অল্প একটু চিনি না দিলে কিন্তু এর ঠিকঠাক টেস্টটা পাওয়া যায় না। এখন ভালো করে গ্রেভিটা ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, যাতে ধোকাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
5 থেকে 6 মিনিট মতো আমি আরও রান্না করে নিয়েছি। এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দেখুন ধোকা কিন্তু ঝোল অনেকটাই টেনে নিয়েছে, সামান্য একটুই ঝোল রয়েছে। এই ঝোলটুকুও কিন্তু ধোকাগুলো টেনে নেবে। ঝোল এতটুকু রেখেছি, আর বেশি টানাবো না। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু এর স্বাদ খুবই ভালো হয়। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আমি চেক করে নিয়েছি নুন এবং মিষ্টি একদম পারফেক্ট রয়েছে, আর কিছুরই প্রয়োজন নেই। আমার মনে হচ্ছে আর একটুখানি গরম মশলার গুঁড়ো প্রয়োজন, তার জন্য আরও 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দেব, তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু ধোকার ডালনা খেতে অসাধারণ লাগে। তাছাড়া রুটি, লুচি, পরোটা তো রয়েছে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।